পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা আছে সেটা 22-এ এসেছে। এখন পাস্ট পার্টিসিপেলের সাথে প্রেজেন্ট পার্টিসিপেল এবং ফিউচার পার্টিসিপেল একসাথে লেখা আছে। এই কোশ্চেনগুলো কখনো আসেনি। মোটামুটিভাবে এখানে যেটা আপডেট আছে যে ফিউচার পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, হাউ মেনি পার্টিসিপেলস আর দেয়ার ইন পালি, ডেসক্রাইব এনি অফ দেম, মানে যেটা তোমরা প্রথম দিকে ক্লাসে গ্রামার ক্লাসে পড়েছিলে। বর্তমানকালে মান ও অন্ত প্রত্যয় হয়, অতীতকালে ত প্রত্যয় হয়, ভবিষ্যৎকাল অর্থে তব্যনীয় ইয় প্রত্যয় হয়, সেই জিনিসটি সেটার ডিটেলসে হবে। যেমন জিরান পড়ানো হয়েছিল, জিরানদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্বা এবং ইয় যেটা, সেটার ডিটেলসে কীভাবে ফরমেশন হয় সেগুলো আছে। এগুলো একেবারেই আসেনি। প্রেজেন্ট পার্টিসিপেল 2001-এ এসেছে, আর রিসেন্ট পাস্ট পার্টিসিপেল 22-এ এসেছে। এই জন্য আমি এই কথাটি বললাম যে যেগুলো কখনো আসেনি সেগুলো দিয়েছে। সুতরাং এখান থেকে ফিউচার পার্টিসিপেল বা প্রেজেন্ট পার্টিসিপেল দিলেও দিতে পারে। আর 22-এ যেহেতু এসেছে পাস্ট পার্টিসিপেল, এটা তো অবশ্যই ভালো করে করা উচিত। আর আমার তো এরকম দেখে মনে হয় যে অল্টারনেটিভ ইয়ার থেকে প্রায় 60%-এর মতন কমন পাওয়া যায়। অপশান হিসেবে যদি দেখা যায়, টোটালে হয়তো 60% হবে না, কিন্তু লেখার মতন যদি অপশান হিসেবে বেছে নেওয়া হয়, দেখা যাবে যে প্রিভিয়াস ইয়ার করে রাখলে ওখান থেকে 60% এসে যাবে। তো এটা পুরোটাই আজকে দেখা যাক। তো এখানে বেসিক বিষয় হলো যে নোট বইয়ে এইটা যে জায়গায় আছে সেটা পথচয় বলে একখানা হেডিং করে দেয়া হয়েছে। সিলেবাসের মধ্যেও পথচয় বলে একটা সেকশন আছে। তো বেসিক্যালি এই জায়গাটার বিষয় হলো যে এগুলো সব ধাতুর ফরমেশন হচ্ছে। এর আগে প্রথমে বোধহয় ইত্থিপচ্ছয় পড়ানো হয়েছিল। ইত্থিপচ্ছয় জিনিসটা হচ্ছে যে নাউনের সাথে যুক্ত হচ্ছে। বিশাখ থেকে বিশাখা, গুণবন্তু গুণবন্তী, এগুলো নাউন ফরমেশন, শব্দরূপের যেটা বিষয়। কিন্তু পজিটিভ যে ফরমেশন হলো পড়ানো হয়েছে, জিরান পড়ানো হয়েছে, ইনফিনিটিভ পড়ানো হবে, বা এখানে যে পজিটিভ ফর্ম আছে, ডিজেরাটিভ ফর্ম আছে, সেগুলো সাজেশনে দেওয়াও হয়েছে। তো এগুলো সবই হচ্ছে ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে। তো ধাতু থেকে যেগুলো নিষ্পন্ন হয় সেগুলো বেশ জটিল, এই জন্য এগুলোকে এক জায়গায় রাখা হয়েছে। তো তবে এই জিনিসগুলোর বেসিক কনসেপশন তোমাদের আছে। আগের দিনে পজিটিভ পড়াতে গিয়েও আমি মোটামুটি বলেছিলাম যে ওটাকে বাংলা ব্যাকরণে প্রযোজক ধাতু বলা হয়। তো সেই একই সংস্কৃত, পালি, প্রাকৃত হয়ে বাংলা ভাষায় সব কিছু আসছে, তো এই জন্য সিমিলারিটি দেখা যায়। যাই হোক, তো আজকে যেটা বিষয় সেটা হলো ওই পার্টিসিপল হিসেবে, যেটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ফিউচার পার্টিসিপল। প্রথম দিকের একদম যে গ্রামার ক্লাস হয়েছিল সেখানে পড়ানো হয়েছিল ওই মানন্ত প্রত্যয় বা ত প্রত্যয়, তব্যনীয় ইয় প্রত্যয়, এইগুলো গচ্ছন্ত, গচ্ছমান, গত, খাদিত, ভাসিত, এইগুলো হচ্ছে। এবং গন্তব্য, গমনীয়, গম্য, এইরকম যে জিনিসগুলো সেগুলো। যাই হোক, এবারে কোশ্চেনে বেসিক্যালি যেটা বলছে যে ফরমেশান অফ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পার্টিসিপল, এই জায়গায় যে কোশ্চেনগুলো আছে পজিটিভ, ডিনমিনেটিভ, এগুলো আস্তে আস্তে হবে, তখন ধারণাটা পরিষ্কার হবে। বেসিক্যালি বোঝাচ্ছে যে পাস্ট পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ, পালিতে যেই ফর্মগুলো হচ্ছে সেটা কি, তার সম্বন্ধে লেখো, এইটা এক টাইপের প্রশ্ন বলছে। মানে পাস্ট পার্টিসিপল পালিতে কি অর্থে প্রয়োগ হয়, এইটা একটা ধরন। আর আরেকটা বক্তব্য বলছে ফরমেশন কিভাবে তৈরি হচ্ছে। মোটামুটিভাবে তোমাদের প্রত্যেকেই এক আধটা ক্লাস অন্তত এখান থেকে দেখেছো বা নোটগুলো হয়তো পড়েছো। ফরমেশন বলতে যেমন পজিটিভের ক্ষেত্রে যে এরকম গাময়তি, এরকম একখানা রূপ আছে, এই গাম, এর সাথে নয়, এর সাথে তি, এইটা কিভাবে এইটা হচ্ছে, এইটা হলো ফরমেশন। জিরান, ইনফিনিটিভ সবেতেই তাই। তো এই ফরমেশনের জায়গাটা একখানা দেখানোর বিষয় থাকবে, এবং কি অর্থে হয় সেটা এখানে সব একবারে দেখা হয়েছে। এই যে কোশ্চেন
হাউ মেনি পার্টিসিপেলস আর দেয়ার ইন পালি, ডেসক্রাইব এনি অফ দেম, অথবা ইন্ডিভিজুয়াল নাম দিয়ে বলতে পারে। এই হলো এখানে বিষয়, বা এই গোটাটা দিয়েও দিতে পারে। এগুলো সব হচ্ছে পালি মডেল কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। এই যে এটা দেখেই বুঝতে পারছো যে কোনো কালে আসেনি। গ্র্যাজুয়েশন, এমএ, শুধু ডব্লিউবিসিএস 1 সালে একবার এসেছে প্রেজেন্ট পার্টিসিপেল, আর 22 সালে আমরা দেখছি যে পাস্ট পার্টিসিপেলটা এসেছে। সুতরাং এইগুলোকে এবারে দিলে দিতে পারে। মানে আমি যেরকম ট্রেন্ড দেখছি, এই পদচয় বলে যে সেকশনটা আছে, ধাতু থেকে নিষ্পন্ন জিনিস, এগুলো থেকে রিসেন্ট 4 বছরে প্রচুর এসেছে। মানে পার্সেন্টেজ করে দেখলে এখান থেকে এতটা, মানে কোনো জায়গা থেকে এরকম একটা পার্সিয়ালিটি হয়নি। তো এইগুলো ভালো করে করবে। এবারে দেখা যাক মেন নোটে, পটিচ্চ এতস্মা অর্থ এতি ইতি পচ্চয়। পটিচ্চ মানে হচ্ছে এর ওপর, পটিচ্চ মানে হচ্ছে নির্ভর করে, আর এতস্মা হচ্ছে এর উপরে বা এর থেকে। থেকে বললে একটা কেমন অর্থটা হবে, এই জন্য এর উপর বলা হয়েছে। মানে এখানে স্মা মানে পঞ্চমী বিভক্তি হচ্ছে, এটা আমরা সপ্তমী করে অর্থটা করছি, যে এর থেকে নির্ভর করে বা এর উপর নির্ভর করে বললে একটু ভালো হবে। তো পটিচ্চয় নির্ভর করে, এতস্মা এর উপরে, অর্থ এতি, অর্থ মানে অর্থ, এতি মানে আসে বোঝায়, আসে বা উৎপন্ন হয় বলা হচ্ছে এখানে। বলে প্রত্যয়, একে প্রত্যয় বলা হয়। প্রত্যয় কি বলছে, যার থেকে একটা অর্থ উৎপন্ন হয় সে হচ্ছে প্রত্যয়। এইটা হচ্ছে প্রত্যয় সদস্য নিরুক্তি। এইটা হলো প্রত্যয় শব্দের নিরুক্তি। নিরুক্তি বলতে অ্যাকচুয়ালি এটাকে ব্যুৎপত্তি বলা যাবে। মানে এটা হলো প্রত্যয় শব্দের ব্যুৎপত্তি। আমি এটা পালি দিয়ে লিখিনি কিন্তু, মানে এটা বাংলা অর্থের জন্য বললাম, নিরুক্তিই লিখবে এখানে। তস্মা প্রত্যয়া, তাই প্রত্যয়গুলি অর্থ প্রতিপাদকা শ্রদ্ধা, তাই প্রত্যয়গুলি হলো অর্থ প্রতিপাদক শব্দ। কচ্চায়ন ব্যাকরণে ব্যুত্তম, কচ্চায়ন ব্যাকরণে বলা হয়েছে ধাতুলিঙ্গেহি পড়া কচ্ছা। এইটা, ও আচ্ছা এখানে নেই, যাই হোক, এটা আগে প্রথম দিকে পড়ালে ভালো হতো। এটা খুব সুন্দর জিনিস আছে, মানে যে ইন্ডিয়ান কনসেপশন অফ গ্রামার। তো এইটি কচ্চায়ন ব্যাকরণের প্রথম দিকে একটা সূত্র আছে, এগুলো সব অধিকার সূত্র বলে। মানে এই জিনিসটা আমি যে একটা গ্রামারের একটা নিয়েছিলাম না, সেখানে বলতে ভুলে গেছি, আমি কিছুটা বলে রাখছি। সেটা হচ্ছে এই যে সূত্রগুলো আছে না, গ্রামারের পোর্শন সব সূত্র দিয়ে দিয়ে থাকবে। সূত্র 6 রকমের হয়, তার মধ্যে একটা হচ্ছে যেটাকে বলে সংজ্ঞা সূত্র। সংজ্ঞা মানে ডেফিনেশন বা মেন, মানে যে কনসেপশন, সেইটা হচ্ছে সংজ্ঞা সূত্র বলা হয়। মানে সংজ্ঞা মানে যে শুধু এইটাকে এইটা বলে তা না, প্রত্যয়গুলোর ক্ষেত্রে কোনটা কোন অর্থে হয় এইটাও হচ্ছে সংজ্ঞা সূত্র। যেমন না, আমি এটা ঠিক এটা আসলো না, মানে যাই হোক, সংজ্ঞা সূত্র মানে ডেফিনেশন বোঝায়। যেমন কারকের ক্ষেত্রে যে ইয় করতি সকর্তা, যে কার্য করে সে হলো কর্তা, এই কথাটা হচ্ছে সংজ্ঞা সূত্র, মানে কর্তৃকারকের ডেফিনেশন। ইয়ং করতি তং কর্মং, যে করে সে হলো কর্মকারক, কর্মকারকের ডেফিনেশন। এটা সংজ্ঞা সূত্র হয়। এই জিনিসগুলো ডিস্টিংগুইশ করতে পারলে বুঝতে সুবিধা হবে যে কোন সূত্রটা কি অ্যাপ্লিকেশন। এরপরে খুব ফান্ডামেন্টাল একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বলা হয় বিধি সূত্র। বিধি সূত্র বলতে যিনি বলছে কোনো কিছু বিধান করা হচ্ছে যে এইটা হয়, মানে যে কোনো অর্থে যে এই ক্ষেত্রে এইটা হয়, এই রকম। আর হচ্ছে প্রতিষেধ সূত্র। প্রতিষেধ আমরা নিষেধ শব্দটা লিখছি এখানে বাংলায় আর সহজ হবে। নিষেধ মানে নেগেশন, এইটা হয় না। তাহলে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে এইটা হয়, এটা একটা স্টেটমেন্ট। আর নেগেশন হচ্ছে এই ক্ষেত্রে এটা হয় না। এবং নিষেধের সঙ্গে আর একটা জিনিস জড়িয়ে থাকে, সেটা হচ্ছে যে আরও কয়েকটা জিনিস এখানে বলা যায়, পরপরই বলে দিচ্ছি, 3-4 বলা হলো। সেটা হচ্ছে বিকল্প সূত্র।
এটাকে বিভাষা বলে। টার্মটা যাই হোক, বিকল্প কথাটা লিখে রাখো। মানে এই বিধি সূত্র বলছে এটা হয়, নিষেধ সূত্র বলছে এটা হয় না, আর বিকল্প সূত্র বলছে এটা হতেও পারে নাও পারে, মানে অপশনালি। এই একটা জিনিস হয় এখানে। এই জিনিসগুলো সব জায়গায় পাবে, মানে এইভাবে স্টেটমেন্টগুলো মনে রাখতে পারলে যে এটা হয় বলছে, এটা নয় বলছে, এটা বলছে হতেও পারে নাও পারে, ডবল। তার গ্রামারে এরকম টার্ম বলা হয় বিধিসূত্র, নিষেধ, বিভাষা, এইরকম। আর আর দুটো জিনিস আছে সেগুলো একটু তোমাদের টিপিক্যাল, মানে কঠিন লাগতে পারে। সেটা একটাকে বলে নিয়ম আর একটাকে বলে অতিদেশ। এটা বিষয়টা হচ্ছে, নিয়ম মানে বলছে যে বলা হলো যে কি এক্সাম্পল দেওয়া যায়, যে ধরো জেনারেল একটা বলা হলো যে আহ, বাংলা ভাষায় বই লেখা হয়। এইটা হচ্ছে একটা বিধিসূত্রের মতন, যে একটা স্টেটমেন্ট বললাম যে হ্যাঁ বাংলায় তো বই লেখা হয়। এবার তারপরে বলা হলো যে আহ, ইংল্যান্ডে বাংলায় বই লেখা হয় না, তাহলে এইটা নিষেধ হয়ে গেল। আবার বলা হলো যে ইংল্যান্ডের কিছু কিছু প্রকাশনা আছে, তারা বাংলাতেও বই বের করে, ইংরাজিতেও বই বের করে, এটা তখন বিভাষা হয়ে গেল, বিকল্প। আবার এই যে প্রথম যে কথাটি বলা হলো যে বাংলায় বই লেখা হয়, আর তারপরে যখন নেগেশন হলো যে ইংল্যান্ডে লেখা হয় না, ওই নেগেশন বা মানে মেন যে বিধিসূত্র, মেন স্টেটমেন্টের জায়গাটাকে আমরা সংকুচিত করে দিলাম। মানে যে সব জায়গায় হয় না, এটা লিমিটেশন করে দেওয়া হচ্ছে। যেটা ইউনিভার্সাল একটা স্টেটমেন্ট বলা হচ্ছে যে বাংলায় বই লেখা হয়, মানে কাইন্ড অফ সমস্ত বই যেন বাংলায় লেখা হয়, সেটাকে সংকুচিত করে একটা স্পেসিফিক করে দেওয়া হলো, এইটাকে বলে নিয়ম। আর এর উল্টোটা, মানে যেটা স্পেসিফিক কিছু একটা বলা হয়েছিল, সেটাকে যখন এক্সটেন্ড করে দেওয়া হয়, ধরা যাক বাংলায় বই লেখা হয়, এইটাকে যেমন সংকুচিত করা হচ্ছে, আমরা এটা বলতে পারি যে কোনো ভাষার বইকে আমরা বাংলায় অনুবাদ করতে পারি। এই স্টেটমেন্টটা কি, এটা স্কোপটাকে আরও বাড়িয়ে দিল। তো এইটাকে বলা হয় অতিদেশ। পাঁচ, পাঁচ হলো, আর হচ্ছে ছয়। তো ব্যাকরণ অসাধারণ, মানে আহ, এটা শুধু ব্যাকরণ নয়, মানে ভারতবর্ষের যে শাস্ত্র যেগুলো আছে সেগুলো পড়ানোর ক্ষেত্রে এই পদ্ধতিতে পড়ানো হতো, যে পুরো লজিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। জাস্ট একটা জিনিস বলে লেকচার দেওয়া হতো সেটা না, মানে একটা কথা বলা হলো সেটা লজিক্যালি, এটা এখান থেকে, মানে লজিকে যেমন জিনিসগুলোকে কোনো ক্ষেত্রে সংকুচিত করা হয়, কোনো ক্ষেত্রে বিস্তার করা হয়। তোমরা আশা করি লজিক্যাল রিজনিংয়ের অঙ্ক নয়, মানে ওই টুকটাক হয়তো সলভ করেছো, যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, বা যারা ফিলোসফি নিয়ে পড়েছো তাদের তো লজিকের পেপারই থাকে। সেই জিনিসটা এখানে খাটছে। এবং আমার মনে হয় ব্যাকরণের জিনিসগুলোকে যদি এই ছাঁদে যদি মনে রাখতে পারো যে এই কথাটি মেন কথা বলা হলো, এটার সাথে এটা নেগেশন হচ্ছে, এটা বিকল্প হচ্ছে, এটা নিয়ম হচ্ছে, এটা অতিদেশ হচ্ছে, এইরকম। এ আর এই মেন যে কথাটি বলা হলো তারপরে যেই জিনিসগুলো বলছে, এইগুলোকে বলে অপবাদ। মানে মেন কথাটার অপোজিশন হচ্ছে, মানে সেটার সঙ্গে ডিসএগ্রি করছে কোনো না কোনো রকমভাবে। এটা নিষেধ বলছে, এটা বলছে হতেও পারে নাও পারে, ওটা বলছে এই শুধু জায়গাগুলোতে শুধু হতে পারে, এ বলছে না আরও এত বেশি জায়গাগুলোতে হতে পারে, এই রকম। আর আর একটা জিনিস এখানে বলে দেয়া, সেটাই যে কথাটি প্রসঙ্গে উঠলো, সেটা হলো অধিকার। অধিকার সূত্র বলা হয়। অধিকার মানে হচ্ছে এমন একটা কথা বললো যে কথাটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে। এইখানে যে ধাতু লিঙ্গেই পড়া কচ্ছায়া, এই সূত্রটা হচ্ছে আহ, অধিকার সূত্র। এর অর্থ হচ্ছে ধাতু এবং লিঙ্গ, অর্থাৎ শব্দের পরে পালি ব্যাকরণে লিঙ্গ শব্দটার একটা অর্থ হয় ওয়ার্ড হিসেবে, মানে নাউন ফর্ম, যেটা আমরা যে নর শব্দ, অকারান্ত, ইকারান্ত, পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ, মানে যত নাউন ফরমেশন পাচ্ছি, সেই নাউন ফরমেশন অর্থাৎ ওয়ার্ডগুলোকে
লিঙ্গ বলা হয়। ধাতু বলতে বোঝাচ্ছে ভার্ব। ধাতু লিঙ্গেই পড়া করছে, এইটা রিপ্রেজেন্ট করছে যে ভার্ব অর্থাৎ মানে রুট যেটা এবং যে মেন ওয়ার্ড এইগুলোর পরে প্রত্যয় যুক্ত হয়, মানে প্রত্যয় এর পরে আসে, এইটা হলো স্টেটমেন্ট। তো এইটা সমস্ত মানে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় বা যে কেস এন্ডিং যেগুলো হচ্ছে তিয়ন্তি শীতমি ম, বা নাউনের ক্ষেত্রে যে সিও অঙ্গ না হি ছনং, মানে নর নরা নরং নরে যে ফরমেশনগুলো যেভাবে করছে, সমস্তগুলো হচ্ছে মেইন একটা ওয়ার্ড আছে অথবা একটা নাউন আছে, তার সঙ্গে প্রত্যয় যোগ। তো প্রত্যয় এর পরে যোগ হয়, এইটা হলো এই যে অধিকার সূত্র, এটা সর্বত্র এইটা অ্যাপ্লাই হচ্ছে কথাটি। তসমা তাই ধাতু, তো ধাতুর পরে কৃতকা, কৃতক মানে হচ্ছে কৃত শব্দটা পালিতে কৃত বলে, আর তার সাথে একটা এক্সট্রা ক জুড়েছে, কৃতক মানে কৃত প্রত্যয়। তো ধাতুর পরে কৃত প্রত্যয় লিঙ্গত চ তদ্ধিতা সন্নিপতন্তি। লিঙ্গত মানে লিঙ্গ অর্থে শব্দের পরে, তদ্ধিতা তদ্ধিত প্রত্যয় সন্নিপতন্তি সন্নিপতিত হয়। এখানে লিখে দিতে পারো জাস্ট হন্তি লিখে দিলেই হয়, যে এর পরে তদ্ধিত প্রত্যয় হয়, ওর পরে কৃত প্রত্যয় হয়, ধাতুর পরে কৃত প্রত্যয় আর এর পরে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এটা সহজ উদাহরণ মনে রাখতে পারো যে ইজিয়েস্ট কি অনিয় যদি দিয়ে দেয়া হয়, আচ্ছা পালিতেই মনে রাখো করযুক্ত অনিয় করণীয়। এই অনিয়টা কর অর্থাৎ ক্রিয়াপদের সাথে হচ্ছে, এইটা হলো কৃত। আর ধরো বলা হলো এখানে যে সম, তার সঙ্গে যুক্ত হচ্ছে তা, হয়ে গেল সমতা। এইটা সম একটা ওয়ার্ড, সম সমান হয় না, বা আমি যদি সমান শব্দটা বলি সমান যুক্ত তা, তাহলে হয়ে যাবে সমানতা। সমান একটা ওয়ার্ড, এটা কোনো ধাতু নয়, তাহলে সমানোর পর যে তা হচ্ছে এটা হলো এখানে তদ্ধিত প্রত্যয়। মেইন প্রত্যয় হচ্ছে দু রকম, একটা নাউনের পরে হলে তদ্ধিত প্রত্যয়, ভার্বের পরে হলো কৃত প্রত্যয়। এবারে বলছে তথ্য কালও বসে না, কাল অনুসারে টাইম অনুসারে বসেনর জায়গায় এখানে আরো সহজ লিখতে পারো বসত, কাল বসত, সময় অনুসারে। কৃতকা কৃত প্রত্যয়গুলি চতুর্বিধা, চার প্রকারের হয়, চতুর্বিধ। একটা হচ্ছে বর্তমান প্রত্যয়, প্রেজেন্ট পার্টিসিপল, মানন্তা, আচ্ছা বর্তমান প্রত্যয় যেগুলো হচ্ছে মান এবং অন্ত প্রত্যয়। অতীত প্রত্যয় ত তবন্তু তাবি, অতীতবাচক প্রত্যয় হচ্ছে ত তবন্তু তাবি। ভবিষ্যন্তি বাচকা, ভবিষ্যৎবাচক তব্য অনিয় ঞা। আগে যেটা য় পড়েছো, য় এর আগে একটা ন লাগানো হচ্ছে। নয়ের কি তাৎপর্য সেটা পজিটিভে ছিল, ওখানে অসংযোগান্ত বুদ্ধি কারিতে বলে একটা সূত্র আছে, যাই হোক সেটা আমি পরে বলে দিচ্ছি। তো ভবিষ্যৎবাচক হচ্ছে তব্য অনিয় ন প্রত্যয় হয়। আর একটা বলছে নাদয় তেকালিকা। এছাড়া এটা তিনটে হলো কৃত প্রত্যয়, একটা হচ্ছে বর্তমান বাচক তথাবন্তু তাবি, তিন হচ্ছে ভবিষ্যৎবাচক, আর চার হচ্ছে তেকালিক বলা হচ্ছে। টাইম অনুসারে তেকালিক মানে হলো ত্রিকালিক প্রত্যয়, মানে এটা অতীতেও হতে পারে, বর্তমানেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে, এবং সেগুলো হলো নাদয়, ন আদি, এটাকে এইভাবে আরো সহজ লিখতে পারো ন ইচ্ছাদি, নাদয়ের জায়গাতে ন ইচ্ছাদি তেকালিকা। তাহলে ন ইত্যাদি প্রত্যয় হচ্ছে ত্রিকালী, তিনটে টাইমেই প্রযুক্ত হয়। নাদয় তেকালিকা এইটা আমাদের এখানে প্রশ্নের মধ্যে নেই। প্রশ্নের মধ্যে বলছে এই টাইম অনুসারে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ফিউচার পার্টিসিপল
এইগুলো এখানে আলোচ্য বিষয়। এবারে প্রেজেন্ট পার্টিসিপেলে আসা যায়। প্রেজেন্ট পার্টিসিপেল তোমাদের আশা করি মনে আসে কিছুটা, যেমন এই গচ্ছন্ত মানে যেতে যেতে, বা গচ্ছমান। একটু যদি বাংলা কৃত প্রত্যয় কারোর মনে থাকে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্তি এবং সানজ প্রত্যয় বলে, যেটা সংস্কৃতে রেখে কৃত প্রত্যয়। আমি জানি না তোমাদের কতটা কি মনে আছে। এইটা হচ্ছে শর্তি প্রত্যয়, এটা সানজ প্রত্যয় বলে। যাই হোক, তো গচ্ছন্ত এবং গচ্ছমান বা বাংলায় চলন্ত চলমান বলা যায়, তো সেইটি বলা হচ্ছে। এবার এখানে কিন্তু সূত্র দিয়ে জিনিসগুলো একটু দেখতে হবে। তো প্রথমে সূত্র হচ্ছে বর্তমানে মানন্তা। এটাকে পদচ্ছেদ করলে ওই যে কথাটি বললাম যে ওইটা অধিকার সূত্র। অধিকার সূত্র মানে ওইটা সব জায়গায় লাগাতে হবে, মানে এইটা দাঁড়াবে তাহলে যে ধাতুলিঙ্গেই, না এখানে একটা অন্য সূত্র ছিল, কি ছিল, ধাতুয়া কম্মাদিনহীন, এইটা একটা সূত্র ছিল। যাই হোক, এই ধাতুয়া যে কথাটা আছে, অনুবৃত্তি বলে আমি একটা বিষয় বলেছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে সূত্রের মধ্যে যে ওয়ার্ডগুলো আসে সেটা দিয়ে একটা বাক্য সম্পূর্ণ হচ্ছে না। যেমন বর্তমানে মানে বর্তমানে সপ্তমী বিভক্তি হচ্ছে। সপ্তমী বিভক্তি হলে বলেছিলাম যে একটা হয় এর আগে, আর আরেকটা অর্থ হয় এই অর্থে। তাহলে বর্তমানের আগে বললে কোনো মিনিং আসবে না। এটা অর্থ হয় বর্তমান কাল অর্থে। আর মানন্তা, এটা হচ্ছে প্রথম আর বহু বচন হচ্ছে মানও এবং অন্ত। মানও এবং অন্ত হয় বর্তমান কালে, কোথায় হয় কি হয় কিচ্ছু বোঝা যাচ্ছে না। এইখানে এই ধাতুয়া কথাটি আসছে, মানে এটা পর্যায়ন ব্যাকরণের যে কৃত প্রকরণ আছে, কৃত কল্পবল, কৃতবিধান কল্পবল চ্যাপ্টারটার নাম, তার প্রথম সূত্র হচ্ছে ধাতুয়া কম্মাদিনহীন, বলছে ধাতুর পরে ন প্রত্যয় হয়। ধাতুর পরে ধাতুয়া, এটা বিভক্তি, ধাতুর পরে এই কথাটা এখানে অ্যাড করে নিতে হবে। ধাতুয়া বর্তমানে মানন্তা হন্তি, ক্রিয়াপদ থাকে না সূত্রে, তাহলে এই দুটো কথা এখানে অ্যাড করতে হবে, তাহলে অটোমেটিক্যালি সূত্রের অর্থটা চলে আসবে। বর্তমানে অর্থাৎ বর্তমান কাল অর্থে ধাতুয়া, ধাতুর পরে মানন্তা, মান এবং অন্তঃপ্রত্যয় হন্তি হয়। এই পদ্ধতিতে আমি গত বছর বোধহয় একটা বা দুটো ক্লাস নিয়েছিলাম, আর এতে এইভাবে ক্লাস নিয়েছিলাম। তো এটা স্টুডেন্টদের প্রায় সূত্রগুলো সবই বুঝতে হবে, যেটা এই সূত্রগুলো দেখে লোকে ভয়ে কেমন হয়ে যায়, মানে না বুঝে মুখস্থ করে। তো দেখা যাক সেটা কতখানি হয়। তোমাদেরও রিভিউ দিতে পারো বাড়িতে পড়ার পরে কীরকম মনে হচ্ছে। তাই এই সূত্রের এটা হলো অর্থ। এবার এই কথাটা পালিটাই, মানে সূত্রটা পালিতে এক্সপ্লেন করা হচ্ছে। বর্তমান কাল অর্থে মান অন্ত পর্যায়া হন্তি, এখানে ধাতুয়া কথাটা অ্যাড করে দিতে পারো। ধাতুয়া, ধাতুর পরে মানন্ত প্রত্যয় হয়। আচ্ছা, মানন্ত প্রত্যয়ন্তা শব্দ, মান এবং অন্ত প্রত্যয়ন্ত শব্দগুলি, এটাকে ঘুরিয়ে লিখতে পারো। আমি আগের দিনের লেখাতে বোধহয় কিছুটা বলেছিলাম। না, এটা যা আছে ঠিকই আছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করলে জটিল হয়ে যাবে। আচ্ছা, মানন্ত প্রত্যয়ান্ত শব্দ মানে যে শব্দগুলির অন্তে মান এবং অন্ত থাকে, আমি তাও লিখেও দিচ্ছি, বললাম যখন, সে ইয়েসং সদ্দানং অন্তে মানন্তা হন্তি, যে শব্দগুলির শেষে মান এবং অন্ত হয় তে শব্দা, সেই শব্দগুলি ত্রিলিঙ্গেষু ত্রিবিধা হন্তি, তিনটি লিঙ্গে ত্রিবিধ হয়, তিন রকমের হয়। যথা গমযুক্ত অন্ত হচ্ছে গচ্ছন্ত শব্দ, পুল্লিঙ্গে হচ্ছে গচ্ছন্ত, ইত্তিলিঙ্গে স্ত্রীলিঙ্গে হচ্ছে গচ্ছন্তি বা গচ্ছতি, দুরকম হয়। এখানে বিশাল কায়দা করা আছে। যাই হোক, অন্তুষ্য তমিকারে একটা এরকম সূত্র আছে, ওই ইত্তিপর্যয়ের
সেইটা এখানে বলা হয়েছে। বলছে ইতি সূত্রে ন, এই সূত্র অনুসারে এই যে গচ্ছন্তি এবং গচ্ছতি দুটো আছে। বেসিক্যালি এটা বলা হচ্ছে যে গচ্ছন্ত, এই যে অন্ত আছে, বলছে অন্তুস্ব তং ইকারে, অন্তুস্ব অন্তুর স্থলে তং হয়, তকার হয় ইকারে, দীর্ঘ ইকার। এই ইকার এটা এটা সূত্র একটা। সপ্তমী আছে, তো আমি বলেছিলাম সপ্তমী থাকলে হয় এর আগে হবে অথবা এই অর্থে হবে। তাহলে ইকার অর্থে অথবা ইকারের আগে, দীর্ঘ ইকারের আগে। তাহলে অন্তুষ্য তং হতি ইকারে পরে, মানে ইকার পরে থাকলে বা ইকারটার আগে অন্তর জায়গায় তং হয়ে যায়, মানে গচ্ছন্তযুক্ত ই স্ত্রীলিঙ্গ যদি করা হয় এই শব্দটাকে, তখন এটা হয়ে যাবে গচ্ছ তি, অথবা এখানে একটা বা লুকিয়ে আছে, মানে এটা অনুবৃত্তি হচ্ছে, অন্য সূত্র থেকে আসছে, গচ্ছতি এইরকম হবে। এই পোর্শনটা না লিখলেও চলে, ইতি সূত্রে না, মানে এই সূত্রের দ্বারা গচ্ছন্তি বা গচ্ছতি দুরকমই হতে পারে। এবং এই সূত্রের অর্থ হচ্ছে অন্তুস্ব, অন্তু শব্দের ত হয় ইকারে, ইকার পরে থাকে। আচ্ছা, এখানে বাংলাটা বলে দেওয়া আছে যে এই সূত্র অনুসারে ওইখানে ওই গচ্ছন্তি গচ্ছতি হচ্ছে। আচ্ছা, নপুংসক লিঙ্গে চ গচ্ছন্তম, পিবলিঙ্গ হলে গচ্ছন্তম হচ্ছে। এই হলো এখানে, তাহলে অং হলো। এবারে বত্ত যুক্ত মান, বত্ত হলো ধাতু, তার সঙ্গে মান প্রত্যয় হলে বর্তমান। পুল্লিঙ্গ হচ্ছে বর্তমানও, নর শব্দের মতন হচ্ছে, ওখানে গচ্ছন্তটা নর শব্দের মতন। ইত্তিলিঙ্গে বর্তমানা, বর্তমানা যে মানে বালিকা, এরকম যে শব্দগুলো হয়, আকারান্ত গতা মৃতা এইরকম। নপুংসকলিঙ্গে হচ্ছে বর্তমানং ফলং, এইরকম টাইপের হচ্ছে। মান প্রত্যয়স্য, মান প্রত্যয়ের কচি কোনো কোনো ক্ষেত্রে আনাদেশও হতি, আনও আদেশ হয়। মানের জায়গায় আন করলে, যেমন পরযুক্ত মান, পুরু মান, পরটা একটু চেঞ্জ হয়ে পুরু হয়ে যাচ্ছে, যাই হোক। আবার পরের মানে মান, মানের জায়গায় এখানে এটা আ হয়ে গিয়ে পরাণ, আটা আকার হয়ে গিয়ে পরাণ, এরকম হচ্ছে। খাদযুক্ত মান, খাদ মান হওয়ার কথা, মটা উঠে গিয়ে আন হয়ে খাদানো। কথ্যয় যুক্ত মান, কথ্যয় মানও হয়, আবার কথ্যয়ানও হয়, এইরকম। তবে এইখানে মোটামুটিভাবে এর যে ফরমেশন সেগুলো বলে দেওয়া হলো। এবারে পাস্ট পার্টিসিপেল। তো পাস্ট পার্টিসিপেলের জন্য ত প্রত্যয়টা মোটামুটি তোমরা দেখেছিলে যে খাদিত, ভাসিত, গত, দৃষ্ট, বাংলায় তো এগুলো ব্যবহার হয়। গত মানে যে চলে গেছে, খাদিত খাওয়া হয়ে গেছে, দৃষ্ট দেখা হয়েছে, এইরকম। ইংরাজি করলে যে ইটেন, গন, পাস্ট পার্টিসিপেলের যেরকম হয় সেই রকম অর্থ হয়। তো পালিতে আরও কয়েকটা হয় যেটা প্রথম দিকে ক্লাসে বলা হয়নি, তার কারণ হলো সেগুলো অতটা ইউজ হয় না। এইখানে সূত্র আছে অতীতে ত তবন্তু তাবি, এগেন এখানে কিন্তু ওই ধাতুয়া কথাটি আসছে, অর্থাৎ ধাতুর পরে অতীতে, অতীতকাল অর্থে এখানেও সপ্তমী বিভক্তি আছে। ওই জন্য অতীত অর্থে ত তবন্তু তাবি হন্তি, ত তবন্তু এবং তাবি প্রত্যয় হয় তিনটে। অতীত কালার্থে ততবন্তু তাবি প্রত্যয় হন্তি, এখানে ধাতুয়া কথাটা লিখতে পারো, বা লিখতে পারো ধাতু স্বপচ্ছা, ধাতুর পরে। মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, মানে নিজেদের ভাষায় সরলীকরণ করে যদি নিজের ভাষায় লেখো, আমার মনে হয় সেটা অনেক বেশি মনে রাখতে সুবিধা হয়। ধাতুর স্বপচ্ছা, ধাতুর পরেও লিখতে পারো, ধাতুর সব পরে বা পচ্ছা, পশ্চাতে ততবন্ত তাবি পচ্চায় হন্তি, ততবন্ত এবং তাবি প্রত্যয় হয়। এতে সঙ্গে এদের তিলিঙ্গেশু ত্রিবিধার রূপানি হন্তি, এর ত্রিলিঙ্গে তিন প্রকারের রূপ হয়। বহুলং, বহুলং মানে হচ্ছে বহুলভাবে, ভূযুক্ত ত ভূত, এটা শব্দটা তৈরি হলো। এই জায়গাগুলো এরকম লিখতে পারো যে ভূ ধাতু স পচ্ছা
ভূ ধাতুর পরে ত প্রত্যয় যোগে ভূত শব্দ নিপন্ন প্রতি। আমার মনে হয় না এইগুলো লেখার জন্য তোমাদের মানে গ্রামাটিক্যাল নলেজ বা ভোকাবুলারি সমস্যা হবে। ডাইরেক্ট ভূ ধাতুর পরে তপ্রত্যয় যোগে ভূত শব্দ নিষ্পন্ন হয়। ডাইরেক্ট খালি গ্রামারের কেস এন্ডিংগুলো একটু মনে রাখলে ওয়ার্ডগুলো কনভার্ট করতে পারলে এমনি হয়ে যাবে। মানে এই কথাটা এরাম যেটা আছে, এইটার আগে এইটা লিখে তারপর ভূ যুক্ত ত সমান ভূত এরকম লিখতে পারো। আচ্ছা, এবার পুল্লিঙ্গে ভূত, স্ত্রীলিঙ্গে ভূতা, নপুংসকলিঙ্গে ভূতম, তিন রকম রূপ হচ্ছে। তপত্যয়ন্ত শব্দা, তপ্রত্যয়ন্ত শব্দগুলি বিবিধ রূপে না নিষ্পন্ন, বিবিধ রূপে নিষ্পন্ন হয়। যথা, যেমন এইখানে এবার এইগুলো দেয়া হয়েছে। এই জিনিসগুলো মোটামুটিভাবে ছিল ওই পাস্ট পার্টিসিপেলের বোধহয় আমি কিছুটা দেখিয়েছিলাম ক্লাসে। তো সেই রকম আছে জি যুক্ত ত জিত, শব্দগুলো বাংলায় আশা করি রেকগনাইজ করতে পারছো। জিত মানে জয় করা হয়েছে, দত্ত দেয়া হয়েছে, ঠিত হচ্ছে স্থিত, পক্ক হচ্ছে প কয়ে কয়ে যেটা রান্না করা হয়েছে, সূক্ষ্ম হচ্ছে শুষ্ক, গত বুঝতেই পারা যাচ্ছে, কন্ত মানে হচ্ছে কান্ত, তুষ্ঠ হচ্ছে তুষ্ট, তীর্ণ মানে হচ্ছে তীর্ণ, উত্তীর্ণ যেটা হয় সেইটা, পার করা। কত বা কট হচ্ছে কৃত, জাত বোঝাই যাচ্ছে, ভিন্ন বোঝাই যাচ্ছে, মূঢ় হচ্ছে মূঢ়, ক্ষীণ হচ্ছে ক্ষীণ। তো এইখানে এই ভ্যারিয়েশনগুলোর বিষয়টা হচ্ছে এখানে ত হচ্ছে, এখানে এটা মানে ত প্রত্যয়ই আছে, এখানে ত প্রত্যয়টা ক হয়ে যাচ্ছে, ত প্রত্যয়টা খ হয়ে যাচ্ছে, এখানে মটা লোপ পাচ্ছে, এখানে মটা ন হলো, এখানে ঠ হচ্ছে, এখানে ন হচ্ছে, এখানে ট হচ্ছে, এখানে জনটা চেঞ্জ হয়ে যা হচ্ছে, এখানে ত প্রত্যয়টা ন হচ্ছে, ত প্রত্যয়টা হ হচ্ছে, ত প্রত্যয় মূর্ধন্য হচ্ছে। এইখানে এই ভ্যারিয়েশনগুলো হচ্ছে। এখানে যদি লিখতে পারো তো কয়েকটা লিখতে পারো যে কথ্যচি ত প্রত্যয় ন হতি, বা কথ্যচি ত প্রত্যয়স্য, কোথাও কোথায় ত প্রত্যয়ের কদাচিও লিখতে পারো, কদাচি খন্দকার পালিতে হয় না, তাহলে কদাচি ত প্রত্যয়স্য ন আদেশও হতি। লোপ, আগম, আদেশ, এই তিনটে আশা করি মনে আছে, লিঙ্গুইস্টিক্স পড়ার সময় আমি বলেছিলাম। মানে লোপ মানে চলে যাবে, আগম মানে হচ্ছে আসবে বাইরে থেকে, আর আদেশ মানে চেঞ্জ হবে, সাবস্টিটিউশন বা সাবস্টিটিউট বলা হয়। তাহলে ত এর জায়গায় ন হয়ে যাচ্ছে। এই কথাটা লিখে তারপরে এখানে এই ন আদেশ হতে ক্ষী যুক্ত ত ক্ষীণ এরকমভাবে লেখা যায়। বা এটাকে যদি বাক্যে লিখতে পারো যে ক্ষী ধাতুস্ব পচ্ছা তপচ্চয় তপচ্চয়স্য ন আদেশ হতি, এরকমও লিখতে পারো। লিখে দেখিয়ে নেবে, সমস্যা নেই। আর আমার মনে হয় না এত কারিকুরি করার প্রয়োজন আছে, এটা যা লেখা আছে সাফিসিয়েন্ট। এবারে তপচ্চয় কম্মনি হতি, তপ্রত্যয় কর্মকারকে হয়, কর্মবাচ্যে হয়। তেন কম্মং কতম, মানে তেন মানে তার দ্বারা, কম্মং কতম কর্মকৃত হলো, এরকম অর্থ হচ্ছে। এবারে তবন্তু তাবি প্রত্যয়া কর্তরি হন্তি, মানে এগুলো অতীতবাচক, কিন্তু ত প্রত্যয়টা জেনারেলি কর্মবাচ্যে হয়, মানে প্যাসিভ হয়েছে, তার দ্বারা কর্মকৃত হলো, মানে দিস ওয়ার্ক ইজ ওয়াজ ডান বাই হিম, তার দ্বারা এই কর্মটি কৃত হলো, এরকম হচ্ছে। তদবন্ধু তাবি কিন্তু কর্তৃবাচ্যে হয়, মানে ইয়েতে অ্যাক্টিভ ভয়েসে। এক্সাম্পল যথা গম যুক্ত তবন্তু গতবন্ধু। এবার এইখানে যে বললো যে তিন লিঙ্গে তিন রকম হয়, তো তবন্তুরও তিন রকম হলে
পুংলিঙ্গে সো গতবন্ত, সে মানে হি ওয়েন্ট, সে চলে গিয়েছে। ইত্তিলিঙ্গে সো গতবতী, গতবন্তী বা গতবতী, দুরকম। এইখানে ওই অন্তুস্ব তমিকারে সূত্রটা খাটছে, অন্তর জায়গায় ত হচ্ছে, মানে সি ওয়েন্ট এরকম অর্থ হচ্ছে। নপুংসকলিঙ্গে তং গতবন্ত, মানে ইট ওয়েন্ট এরকম অর্থ হচ্ছে। তাবি প্রত্যয়ন্তা অপ্পকা দৃশ্যন্তে, তাবি প্রত্যয়ান্ত শব্দগুলো অল্প দেখতে পাওয়া যায়। এটাকে লিখতে পারো এরকম, তাবি প্রত্যয়ন্তা সদ্দা সদ্দানং, তাবি প্রত্যয়ন্ত, তাবি প্রত্যয়ন্ত শব্দানং শব্দগুলির অপপ্রয়োগ হতি। খুব সরল ভাষায় লেখা যায়। আমি বলছি বারবার, কেন এটা অভ্যাস করলে কি হয়, তোমাদের একটা প্রতি বছরই মোটামুটি কিছু স্টুডেন্ট থাকে যারা নিজে থেকে পালিতে টুকটাক লিখতে পারে। আর তোমাদের অনেকটা সময় আছে হাতে, তো তোমাদের প্রচুর পরিমাণে নোট নিজেদের মতন কিছুটা বানাতে পারো। তো এইরকম আমি বলেই দিচ্ছি, এগুলো ধার নিজেরা লিখে দেখিয়ে দিও। তাবি প্রত্যয়ান্ত শব্দগুলির অল্প প্রয়োগ হয়, যথা ভুজযুক্ত তাবি, ভূত তাবি, ভূযুক্ত তাবি, ভূতাবি, এইরকম। এই হলো ফিউচার পার্টিসিপেলে তব্য অনীয় ন প্রত্যয়া, তব্য অনীয় এবং ন প্রত্যয় কচি কখনো কখনো ভবিষ্যন্তি বাচকা প্রত্যয় ইয়াপি বুঝছেন, এইগুলোকে কখনো কখনো ভবিষ্যৎবাচক প্রত্যয়েও বলা হয়। ই মানে হচ্ছে ও বোঝায়, অপি। এতে ভিও, এইগুলি ভিও মানে পালিতে প্রায়শ বোঝায়। এই ভিওটাকে ডাইরেক্ট প্রায়শ লিখতে পারো, প্রায়শ। কিচ্ছাতি নামেন প্রসিদ্ধ, কিচ্ছ নামে প্রসিদ্ধ, কিচ্ছ মানে কৃত্য প্রত্যয় বলা হয়। এইখানে একটা সূত্র ছিল, সূত্রটা দেয়া হয়। ভবিষ্যতি গমাগিহি নিহীন এরকম একটা কি ছিল, যাই হোক মনে করছি না। যাই হোক, তো এতে সর্বদা, এগুলো সর্বদা নপুংসক লিঙ্গে প্রয়োজ্যন্তে, এগুলো সর্বদাই দেখা যায় ক্লিপ লিঙ্গে প্রয়োগ হয়। ওই জন্য ওইখান থেকে বহুলং কথাটা দেয়া ছিল। অ্যাকচুয়ালি আমি তখন এক্সপ্লেন করলাম না, বহুল যে শব্দটা, একটা গ্রামারের মধ্যে একটা টার্মিনোলজি। বহুল অর্থে বলা হয় যে কোনো কোনো ক্ষেত্রে হয়, কোনো কোনো ক্ষেত্রে হয় না, হতেও পারে বা নাও হতে পারে, অথবা অন্য কিছু হয়। মানে পুরো জিনিসটা ঘেঁটে আছে, মানে র্যান্ডামনেসটা বোঝানোর জন্য বহুল শব্দটা প্রয়োগ হয়। মানে হবে যে তাই না, নাও হতে পারে। কারণ ওই যে স্ত্রীলিঙ্গে প্রয়োগ হয় পার্টিসিপেলগুলো, ওই যে কথাটি বলা হয়েছিল, সেইখানে এখানে তাহলে দেখা যাচ্ছে যেটা হচ্ছে না জিনিসটা। তো করযুক্ত তব্য কর্তব্যং, গমযুক্ত তব্যং গন্তব্যং, সব ক্লিপ লিঙ্গে। ফলং ফলানি, কর্তব্যং কর্তব্যানি, গন্তব্যং গন্তব্যানি। করযুক্ত অনিয় করণীয়, গমযুক্ত অনিয়ম গমনীয়। এখানে অনিয় প্রত্যয় হচ্ছে, ন প্রত্যয় হচ্ছে, এটা করিয় হয়ে গেছে, এটা হবে কার্য। কার্য হয় না, কার্য। করযুক্ত নিয় কারিয়ম, গমযুক্ত নিয় গম্য। এখানে এই ইটা যুক্ত হচ্ছে, তার আগে একটা ন লাগানো হয়েছে, নটাকে অনুবন্ধ বলে। পজিটিভের যে নোটটা ছিল, ওইখানে একটা সূত্র ছিল, অসংযোগন তস্য বুদ্ধি কারিতে, কি ছিল ওটা, কারিতা কি নানুবন্ধে বলে একটা সূত্র ছিল, মনে করছে না। যাই হোক, নটা যখন হয় তখন ওই অ থাকলে সেটা আ হয়ে যায়, হর্ষই থাকলে এ হয়ে যায়, হর্ষও থাকলে ও হয়ে যায়, এটাকে বৃদ্ধি বলে। যাই হোক, করের এটা কার হয়ে গেল। আর গমের ক্ষেত্রে কেন হচ্ছে না, এইটা একটা কি প্রতিষেধ আছে, নিষেধ আছে, যেটা খেয়াল হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওই অসংযোগন্ত বুদ্ধিকারী, মানে যেখানে সংযোগ নেই সেইখানেই অ থেকে আ হবে, ই থেকে এ হবে, উ থেকে ও হবে, এইটা বলতে চাইছে।
এখন এই গম্য যখন হচ্ছে, ময়ে ময়ে এখানে যুক্তাক্ষর হচ্ছে বলে এইখানে আর ওই প্রাপ্তি হচ্ছে না, মানে আটা যে হওয়ার কথা সেটা হচ্ছে না, অথবা আমরা এটা বলতে পারি এটা গাম্য হলো হয়তো, হয়ে আবার যেহেতু ময়ে ময়ে আছে এই জন্য আটা উঠে যাচ্ছে এই। এবং ন যেটা আছে কারিতানাং নো লোকম, একটা সূত্র ছিল কারিত পজিটিভের নোটটায়, যে নটা যেহেতু অনুবন্ধ, সেই অনুবন্ধের লোপ হয়। পাণিনীয় ব্যাকরণে বোধহয় সূত্র আছে তস্য লোপ হওয়া, তার লোপ হয়। মানে এইগুলো হচ্ছে ইন্ডিকেটারি কিছু লেটার থাকে, যে এইটা লাগিয়ে দিলাম তাহলে এইখানে এইরকম একটা কার্য হবে। এবার ওই সাইনটা কিন্তু অ্যাকচুয়ালি এর পার্ট না, মানে ওটা হলো ইন্ডিকেটরি একটা লেটার, ওইটাকে বাদ দিয়ে ফাইনাল প্রত্যয়টাকে যুক্ত করা হয়। এই তাহলে কমপ্লিট হলো